অধিকার বিষয়টি কেমন? আমি আপনার থেকে টাকা ধার নিলাম, ধার নেওয়ার পর যেমন আমি ফেরত দিতে বাধ্য, টাকাটা আপনার, ঠিক তেমনি আপনার সম্পদের জাকাত আদায় করা হয়নি মানে আপনি অন্যের সম্পদ ভক্ষণ করছেন, এমনটাই আল্লাহ বলছেন। যে সম্পদটা আসলে অন্যের, কিন্তু ভক্ষণ করছেন আপনি। এটা স্বাভাবিক দানের মতো নয়। স্বাভাবিক দানে সম্পদ আপনার, চাইলে দান করতে পারেন, চাইলে নাও করতে পারেন। কিন্তু জাকাতের বিষয়টি হচ্ছে, যদি আপনি জাকাত আদায় না করেন তাহলে আপনি আসলে অন্যের, আর একজন ওই সম্পদের মালিক, সেই মালিকের সম্পদ আপনি জোরপূর্বক ভক্ষণ করছেন, যা আল্লাহ বলছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকাতের বিষয়ে শাস্তির কথা উল্লেখ করেছেন খুব কঠোর এবং শক্তভাবে। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যারা স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে এবং সেখান থেকে যাকাত বের করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠোর শাস্তির সুসংবাদ দিন। কঠোর শাস্তির কি সুসংবাদ হয়? কঠোর শাস্তির হবে দুঃসংবাদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করে বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দিন যে তাদের জন্য বিশাল বড় সুসংবাদ অপেক্ষা করছে, কঠোর ও কঠিন শাস্তির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করো তো এভাবে বলছেন। কি সেই সুসংবাদ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণ এবং এই চাঁদি জাহান্নামের আগুনে ছ্যাঁক দেওয়া হবে। ইউহমা, ছ্যাঁক দেওয়া, আগুনে ধরা। জাহান্নামের আগুনে যখন ওই স্বর্ণ এবং চাঁদি গরম হয়ে যাবে, তখন তাদের পিঠ, পার্শ্বদেশ, তাদের ঘাড়, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তখন ওই গরম স্বর্ণ এবং চাঁদি তাদের পিঠ এবং পার্শ্বদেশে লাগানো হবে এবং তাদেরকে বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটাই সেটা যা তোমরা তোমাদের জন্য দুনিয়াতে জমা করে রেখেছিলে। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, অতএব কেমন মজা লাগে সেই মজাটা অনুভব করো। তথা স্বর্ণ এবং চাঁদি যখন ছ্যাঁক দেওয়া হবে তখন তো কখনোই মজা লাগা সম্ভব নয়, কষ্ট লাগবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেমন মজা লাগে সেটা অনুভব করো। ফাযুকু, যাকা ইয়াযুকু, এই শব্দের অর্থ হচ্ছে সুস্বাদু খাবারের স্বাদ আস্বাদন করা। উর্দুতেও বলে যে ইস খানে কা জায়কা বহুত লজিজ থা। জায়কা মানে স্বাদ, খুব সুন্দর স্বাদ। তথা আপনাদের রান্নার সর্বোচ্চ যে রান্না হতে পারে, বিরিয়ানি হোক, কাবাব হোক, সেটা মুখে দিলে যে সুস্বাদু স্বাদটা আস্বাদন করা হয়, সেটা আল্লাহ বলছেন এই ছ্যাঁকটা কত সুস্বাদু সেটা আস্বাদন করো। তথা এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠাট্টা করে কথা বলছেন যে এই সেই সম্পদ যা তোমরা দুনিয়াতে জমা করে রেখেছিলে, এই সম্পদের মজাটা কেমন, সুস্বাদু স্বাদটা কেমন সেটা আস্বাদন করো। যেহেতু এটা সুসংবাদ, কঠোর ও কঠিন শাস্তির সুসংবাদ, সেহেতু সুসংবাদের স্বাদ তো অবশ্যই মজা হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদও দিচ্ছেন এবং মানুষকে বলতেছেন এটা কেমন মজাদার, কেমন টেস্টি সেটা অনুভব করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আর এক আয়াতে বলেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাজলিহি হুয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম, যারা কৃপণতা করত তাদের সম্পদ তাদের কাছে জমা করে রেখেছে, যাকাত বের করেনি, তারা যেন মনে না করে যে এই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে, বরং এই সম্পদ হুয়া শাররুল লাহুম, তাদের জন্য অকল্যাণকর হবে। কিভাবে? সাইতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এই সম্পদ তাদের গলায় পেঁচিয়ে দেওয়া হবে কিয়ামতের মাঠে, অথবা এই সম্পদ থেকে তাদেরকে ছ্যাঁক দেওয়া হবে কিয়ামতের মাঠে।